প্রথমে থাকছে প্রচার গাড়ি, তারপর ডোমজুর উৎসব এবং সমস্যারের কর্মকর্তাগণ এবং তারপর রয়েছে আমাদের উৎসবের সমস্ত সদস্য এবং সদস্যরা। ধীরে ধীরে বরযাত্রা শোভাযাত্রা সহকারে আমরা ডোমজুর উৎসবের সূচনায় আমরা এগিয়ে চলেছি। সমস্ত মানুষজনকে অনুরোধ, আপনারা যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা ধীরে ধীরে অগ্রসরের পথে। সমস্ত যানবাহন চালকদের বলছি, আপনারা খুব স্লোভাবে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে যান। আমাদের বিশাল শোভাযাত্রা ধীরে 2024 আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে অগ্রসরের পথে। সমস্ত মানুষজনকে অনুরোধ, আপনারা আমাদের শোভাযাত্রা 14তম ডোমজুর উৎসব শুরু হয়েছে 11ই জানুয়ারি। উৎসব চলবে 18ই জানুয়ারি পর্যন্ত। ডোমজুরের প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এই মেলার এবারের থিম বৈচিত্র্যের মধ্যে ঐক্য। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহন্ত চট্টোপাধ্যায়, পার্থসারথী পণ্ডিত, হারাধন কুমার, বাপি ঠাকুর, শ্যামসুন্দর দত্ত প্রমুখ। সমস্বরের পক্ষ থেকে পার্থ পাড়ুই, মনোরঞ্জন দাস জানান, ডোমজুর উৎসবে 12ই জানুয়ারি ডগ শো প্রদর্শিত হবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না। আজকের যে ডোমজুর উৎসব, উৎসব সম্পর্কে বলা দরকার। এই উৎসব আপনাদের সাহায্য সহযোগিতায় অনুগ্রহে 14th বর্ষে পদার্পণ করল। সত্যি কঠিন, আমরা মনে করি এটা একটা কঠিন আমাদের পদক্ষেপ। আজ থেকে 15 বছর আগে যারা এখানকার উৎসব এবং সমস্যাটাকে তৈরি করেছিলেন তাদের অন্যতম যিনি আছেন মণিদা, তার সাথে অন্যান্য জন, তারা বিশেষভাবে সাধারণ মানুষ। উৎসবের সাংস্কৃতিক সম্পাদক সৌরভ ব্যানার্জির তত্ত্বাবধানে উদ্বোধনী দিনে ড্যান্স কার্নিভাল উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। ম্যাজিক শো সহ আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে থাকছে। আয়োজিত ডোমজুর উৎসবে এবারে 14 বছর পদার্পণ করলাম এবং দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা প্রতি বছর এই ধরনের একটা উৎসব ডোমজুরবাসীর কাছে উপহার দেওয়ার চেষ্টা করি। আমাদের লক্ষ্য হচ্ছে এই এলাকায় সব মানুষকে, সব সাধারণ মানুষকে যুক্ত করে নিয়েই এলাকার যে সাংস্কৃতিক পরিবেশ, সেই সাংস্কৃতিক পরিবেশকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া এবং এলাকার সমস্ত ছাত্রছাত্রী তরুণ অংশের মধ্যে যাতে এর চর্চা আরও বেশি বেশি করে হয়, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই ডোমজুর উৎসবকে পরিচালনা করে থাকি। আমরা আশা করব এবারের যে ডোমজুর উৎসব তা সার্থক এবং সফল হবে। প্রতিবারেই আমাদের ডোমজুর উৎসবকে কেন্দ্র করে আমরা একটা করে বিষয়বস্তু বা থিম যাকে বলে তা আমরা রাখি। এবারে আমাদের থিম বা বিষয় ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আপনি দেখেছেন যে এবারে প্রথম যে কার্নিভাল নৃত্যাঙ্গন, মানে ছেলে মেয়েদের নিয়ে যে কার্নিভাল হলো, নৃত্যের কার্নিভাল, এটা একটা নতুন অভিনব একটা প্রয়াস, যার মধ্য দিয়েও যা অনুষ্ঠানগুলো যা পরিবেশিত হলো এর মধ্য দিয়েও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা প্রতিফলন ঘটানো সম্ভব হয়েছে। আজকে আমরা যে অবস্থার মধ্য দিয়ে আমরা দেশ রাজ্যের মানুষ আছি, খুব বিপদের মধ্যে আমরা আছি,
মানুষের যে ঐক্য, আমাদের দেশের যে সংস্কৃতি, যেভাবে আমরা বেড়ে উঠেছি, গড়ে উঠেছি, আমাদের ভাবনা তৈরি হয়েছে, যে ভারতকে আমরা চিনি জানি, সেই ভারতকে, চেনা জানা ভারতকে আজকে কেমন যেন অন্যভাবে বইয়ে দেওয়ার একটা চেষ্টা, ষড়যন্ত্র চলছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্যার পক্ষ থেকে আমাদের সীমিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যার মধ্যে দিয়ে ভারতবর্ষের তার বহুত্ববাদ নিহিত রয়েছে, তাকে রক্ষা করতে এবং সব ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ যেভাবে আমরা একসঙ্গে থেকেছি সেটাকে আমরা সুনিশ্চিত করতে চাই। কোনো একটা বিশেষ অংশের দ্বারা, কোনো একটা বিশেষ ধর্মের দ্বারা সব কিছুকে পরিচালিত হবে একটা এককেন্দ্রিক ব্যবস্থা, আমরা এর বিরোধী। রবীন্দ্রনাথের কথায় দিবে আর নিবে, মিলিবে মিলাবে, এইভাবেই তো ভারত গড়ে উঠেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মধ্য দিয়েই ভারতবর্ষ গড়ে উঠেছে।